এখানে জামাত ইসলামের প্রবীণ নেতা বর্ষিয়ান নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের দীর্ঘ 14 বছর ধরে উনি কারাগারে অমানবিক জীবনযাপন করছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি যে দীর্ঘদিন কারাভোগে আছেন ওনার মুক্তির দাবিতে আজকে এই সমাবেশে আমি একজন জামাত ইসলামের সমর্থক হিসেবে আজকে এই সভায় আসছি। আজকের এই সমাবেশ থেকে মূলত এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি এবং জামাত ইসলামের যে নিবন্ধন যে অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল তা ফিরিয়ে দেওয়া এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমস্ত অপকর্মের সুষ্ঠু বিচারের দাবিতে আজকে এখানে জনসমাবেশ। এই জনসমাবেশে আমরা যারাই এসেছি সবাই চাই যে এখানে জুলাই হত্যাকাণ্ড থেকে শুরু করে যত ধরনের লুটপাট সন্ত্রাস হয়েছে এই সরকারের প্রতি আমাদের দাবি যাতে এই সমস্ত অপরাধের বিচার নির্বাচনের পূর্বেই যাতে এই বিচারগুলো সরকার সম্পাদন করে। এই জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা সম্পৃক্ত, যাদের দুটি হাত এবং যাদের টোটাল শরীরটাই হলো রক্তে রঞ্জিত, তাই না? 2200-র বেশি ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে, 40,000-এর বেশি আহত হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। এখন এই জাতীয় হত্যাযজ্ঞ এবং রক্তপাতের সাথে যারা জড়িত তাদেরকে মাঠে রেখে, তাদেরকে নির্বাচনের মাঠে রেখে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন চায়, এটা চিন্তা করা যায় না। এই শব্দটা চিন্তার মধ্যে নাই বেটার, এটা চিন্তাই করা যায় না। আগে এই রক্ত পিপাসুদের কঠিন শাস্তি হবে, যে ট্রাইব্যুনাল তারা তৈরি করেছিল ওই ট্রাইব্যুনালে বিচার হবে, এরপরে ফয়সালা হবে বাংলাদেশের নির্বাচন কবে হবে। আমরা নির্যাতিত, সবাই নির্যাতিত, বাংলাদেশে নির্যাতিত, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম নির্যাতিত বেশি। আজ 15 বছর যাবৎ আর ঘরতে বাড়িতে পারি না, কেস কেলেঙ্কারি সব কিছু। আজকে মুক্তি পেয়েছি, আল্লাহ আমাদের দেশকে বাঁচাক, এটাই আমার পরিবেশ, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আজহার ভাই এই মুক্তির জন্য আজকে প্রায় 14 বছর যাবৎ জেলখানায় আছে। আমাদের নেতা, আমাদের সমবয়স্কী, ওনার মতন নেতা আর হয় না, ওনার মুক্তি চাই আমরা সবাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির জন্য আজকে এখানে এসেছি। এই বিপ্লবের সময় বিপ্লবী নেতা ঘোষিত কর্মসূচির আজহার ভাই, তাকে কেন এখন জেলে থাকতে হবে এটা আমরা জানতে চাই। এই সরকারের কাছে আমরা জবাব চাই যে কেন এখনো পর্যন্ত এই বিপ্লবী নেতাকে জেলে আটকে রাখা হচ্ছে। অবিলম্বে আমরা তার মুক্তি চাই এবং বাংলার জমিনে আগত ফ্যাসিস্ট জনতাকে শেখ হাসিনা তার এই দেশে মানবতাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হোক। বাংলার তৌহিদি জনতা এটা চায় শেখ হাসিনার জন্য এই দেশের মানুষ দেখতে পারে যে তার ফাঁসি হচ্ছে এই ছাত্র জনতার উপরে আক্রমণের কারণে। দীর্ঘদিন পর আবার রাজপথে ফিরে এলাম। আমরা আশা করেছিলাম আমাদের ন্যায্য দাবি রাষ্ট্রীয়ভাবে পরিপূরণ করা হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বৈরাচারী পতিতা হাসিনা, আমি শুধু পতিত বলবো না, পতিতা হাসিনা আজকের আসর থেকে পালিয়ে যাওয়ার পরে দীর্ঘদিনও জামাত ইসলামের দাবি পূরণ করা হয়নি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ কারাগার মুক্ত করা হয়নি, আমাদের প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি, বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুই করা হয়নি। আমরা আশা করব মাননীয় উপদেষ্টা জানাব, আপনি অবশ্যই এদিকে দৃষ্টিপাত করবেন যাতে আমাদের নেতৃবৃন্দ ছাড়া পান, দাবি সম্পূরণ করা হয়।